ই পেডি প্রকিউরমেন্টে যখন তোমরা সেলফ রেজিস্ট্রেশন করতে যাচ্ছ গিয়ে কিন্তু তোমরা সোজাসুজি দেখতে পাচ্ছ অনেকেই বলছে যে তাদের ভোটার কার্ড ইনভ্যালিড ভোটার কার্ড দেখাচ্ছে। তো এই রকম সমস্যায় আমরা কি করব সেই সমাধান নিয়েই মূলত আজকের এই ভিডিওটি। তো ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা তোমরা নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরে গেছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের যে ইনভ্যালিড ভোটার কার্ড দেখাচ্ছে, তো এই সমস্যা কি করে তোমরা সমাধান করবে। তো আজকে এইখানে আমরা একটি ভোটার আইডি এন্টার করব, যেই ভোটার আইডিটি কৃষক বন্ধুর সঙ্গে লিঙ্ক নেই বা যেই ভোটার আইডিটি অনেক পুরনো, তারপরেও কিন্তু তোমরা এখানে দেখতে পারবে কি হচ্ছে। তো এইখানে সবার প্রথমে আমরা ভোটার আইডি কার্ডটি এন্টার করে নেব। করলেই কিন্তু তোমরা যখনই সাবমিটে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে যে রেজাল্ট সেই রেজাল্ট চলে আসবে। তো এইখানে ভ্যালিড কেবি অর্থাৎ কৃষক বন্ধু। তো এইখানে তোমরা যদি দেখো তাহলে স্পট রেজিস্ট্রেশন এখানে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে স্পট রেজিস্ট্রেশন, এবং এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ডাটা ফাউন্ড ইন কৃষক বন্ধু। তো এইখানে ডাটা ফাউন্ড ইন কৃষক বন্ধু যদি তোমরা দেখো তো এইখানে দেখতে পাচ্ছ ডাটা ফাউন্ড ইন কৃষক বন্ধু। তো এখন যে সমস্যাটি হচ্ছে, অনেকেই বলছে যে এইখানে দেখাচ্ছে ইনভ্যালিড ভোটার আইডি। তো এইখানে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো তোমাদের সোজাসুজি এনভিএসপির মধ্যে যেতে হবে। এনভিএসপি অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। আমরা এখানে তোমাদের মোবাইল থেকে দেখানোর চেষ্টা করব কি করে তোমরা এনভিএসপির মধ্য থেকে এই ডিটেলসগুলো পাবে। তো এর জন্য তোমাদের মোবাইলে অবশ্যই এনভিএসপির যে অ্যাপটি রয়েছে বা এনভিএসপি যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি অবশ্যই ইনস্টল করে রাখতে হবে, এবং সেই অ্যাপটি যখন তোমরা ওপেন করবে, ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে যে এনভিএসপির ইন্টারফেস সেই ইন্টারফেসটি ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে। তো এইখানে তোমরা এনভিএসপি অ্যাপটি দেখতে পাচ্ছ। তো এইখানে যদি তোমরা ক্লিক করো, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এইখানে তোমরা অনেকগুলি অপশন দেখতে পারবে। ভোটার রেজিস্ট্রেশন রয়েছে, রেজাল্ট রয়েছে, তারপরে তোমাদের ক্যান্ডিডেট ইনফরমেশন রয়েছে, এইখান থেকে তোমাদের ইলেকশন রয়েছে, কমপ্লেন রয়েছে, ইভিএম রয়েছে। তো এইখান থেকে তোমাদের সার্চ ইওর নেম ইন ইলেকটোরাল রোল। তো এইখানে তোমরা যদি ক্লিক করো, এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সার্চ বাই কিউআর কোড। তো তোমরা জানো যে নতুন যে ভোটার কার্ডগুলো আসছে সেইখানে কিন্তু তোমাদের কিউআর কোড দিচ্ছে, এবং তারপরে যদি তোমরা দেখো তার নিচে কিন্তু এখানে রয়েছে সার্চ বাই ডিটেলস, এবং তারপরে রয়েছে সার্চ বাই এপিক নাম্বার। তো এই চারটি অপশনের মধ্যে তোমরা যে কোনো একটি চুজ করতে পারো। তো এইখানে আমরা সোজাসুজি সার্চ করব সার্চ বাই এপিক নাম্বার। তো কারণ আমরা একটু আগে এপিক নাম্বারটি এইখানে কিন্তু এন্টার করেছি, তো সেই কারণে কিন্তু আমরা এপিক নাম্বার দিয়েই চেষ্টা করব যে আমাদের এপিক নাম্বারটি কি দেখাচ্ছে। তো এইখানে যদি তোমরা সার্চ বাই এপিক নাম্বারে ক্লিক করো, করে যদি এইখানে তোমরা সেই ভোটার কার্ডের নাম্বারটি দাও, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে নো রেজাল্ট ফাউন্ড। তো নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে, এবং আমরা কৃষক বন্ধু বা আমরা যে ই পেডি প্রকিউরমেন্টের মধ্যে সেলফ রেজিস্ট্রেশন করতে গেলাম সেইখানে কিন্তু দেখাচ্ছে যে এই ভোটার আইডিতে অলরেডি কৃষক বন্ধু রয়েছে। তো এই যে সমস্যাটি, এই সমস্যাটি মেন প্রবলেম, মেন সমস্যা আমরা বলতে পারি। তো এই ক্ষেত্রে তোমরা কি করবে সেই বিষয়ে আমি তোমাদের জানাবো। তো এই রকম যদি তোমাদের কোনো বা কারো যদি সমস্যা হয়, তো তোমরা একটি কাজ করতে পারো। এইখানে এসে যদি সার্চ বাই ডিটেলস বলে একটি অপশন দেখছো, এই অপশনে যখনই তোমরা ক্লিক করবে, করে কিন্তু তোমরা যার ভোটার কার্ড দেখতে চাচ্ছ বা যেই যার নামে এই ই পেডি প্রকিউরমেন্টের মধ্যে সেলফ রেজিস্ট্রেশন করতে যাচ্ছ তার যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস তোমরা এইখানে সোজাসুজি ফিল করে দেবে। তো এইভাবে ডিটেলসটি ফিল করে যখনই তোমরা সার্চে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবে তোমাদের যে ভোটার আইডি কার্ডের ডিটেলস সেই ডিটেলস এইভাবে চলে আসবে, এবং এইখানে দেখবে তোমরা যে এখানে কিন্তু নতুন যে ভোটার কার্ড বা এপিক কার্ডের নাম্বার সেটি চলে এসেছে, এবং তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এইটি কিন্তু একটি নতুন ভোটার কার্ড নাম্বার, এবং আগের যে ভোটার কার্ড নাম্বারটি ছিল সেটি কিন্তু এখন আর নেই বা সেই ভোটার কার্ড নাম্বার কোনোভাবেই শো করাচ্ছে না। তো এই রকম পুরনো ভোটার কার্ড নাম্বার দিয়ে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে কিন্তু তার যে অ্যাপ্লিকেশন প্রসেস সেই অ্যাপ্লিকেশন প্রসেস কোনোভাবেই কমপ্লিট করা যাবে না। তার অ্যাপ্লিকেশন প্রসেস এইভাবে স্থগিত হয়ে থাকবে এবং দেখাবে ইনভ্যালিড ভোটার কার্ড নাম্বার। তো এই সমস্যা দেখালে তোমরা সোজাসুজি আমি এখন তোমাদের যে প্রসেস দেখালাম সেই প্রসেসটিকে ফলো করবে। ফলো করে তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের সেলফ রেজিস্ট্রেশন করতে পারবে, এবং সেলফ রেজিস্ট্রেশনের করতে গিয়ে যদি তোমাদের এইখানে যদি এইভাবে কোনোরূপ সমস্যা দেখায়, তাহলে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো বা তোমাদের ল্যান্ড ডিটেলস ফিল করতে গিয়ে একটি সমস্যা অনেকেই করে বা ভুল অনেকেই করে,
সেই সমস্যাটি কেমন করে সমাধান করবে, যদি তোমাদের কৃষক বন্ধু অলরেডি থাকে তাহলে কিন্তু তোমাদের এইখানে যে ল্যান্ড এরিয়া রয়েছে সেই ল্যান্ড এরিয়া অটোমেটিক চলে আসবে, এবং যদি তোমাদের কৃষক বন্ধু না থাকে তাহলে এখানে কিন্তু তোমাদের ল্যান্ড এরিয়া আসবে না। সেই ক্ষেত্রে তোমরা দেখবে তোমাদের যে খতিয়ান রয়েছে সেইখানে যদি একর হিসাবে থাকে তাহলে তাকে ডেসিমেলে বের করে নিতে হবে, এবং সেই ডেসিমেল কিন্তু এইখানে দিতে হবে। এবং এই যে ক্যালকুলেটর তোমরা খুব সহজেই গুগল ক্রোমের যে কোনো একটি ট্যাবের মধ্যে তোমরা সার্চ করলে কিন্তু তোমাদের সামনে সেই ক্যালকুলেটর চলে আসবে, এবং তোমরা সেইখানে তোমাদের যে একর ওয়াইজ এরিয়া রয়েছে সেটি তোমরা যদি টাইপ করো তাহলে তোমাদের ডেসিমেলের হিসাবটি বের হয়ে আসবে, এবং সেটিকে এখানে কপি করে পেস্ট করে দিলেই কিন্তু তোমাদের যাবতীয় সমস্যার সমাধান হবে। এবং এইখানে তোমরা যদি ঠিকঠাক মতো তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করো, এবং অবশ্যই তোমরা মনে রাখবে এই যে ডকুমেন্টসগুলি রয়েছে ভোটার কার্ড, ল্যান্ড ডকুমেন্ট এবং ব্যাঙ্ক পাসবুক, এই ডকুমেন্টসগুলি কিন্তু তোমরা পিডিএফ আকারে সাবমিট করবে বা পিডিএফ আকারে কিন্তু আপলোড করবে, না হলে কিন্তু তোমাদের এইখানে কিন্তু সাবমিট হবে না। এবং অবশ্যই তোমরা যদি তোমাদের জমি না থাকে তাহলে সেলফ ডিক্লারেশন দিয়ে করতে পারো, এই বিষয়েও কিন্তু ভিডিও রয়েছে, তোমরা চাইলে যে কোনো সময় দেখে নিতে পারো। তো আশা করি আমি যাবতীয় তথ্য বোঝাতে পেরে গেছি। এরপরেও যদি তোমাদের কোনো রূপ অসুবিধা হয়, কোনো রূপ সমস্যা থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাতে পারো। যে কোনো সময় আমাদের যে কোনো ভিডিওর কমেন্টের মধ্যে কমেন্ট করতে পারো, আমরা প্রত্যেকের কমেন্টের যথাযথ অ্যান্সার দিয়ে তাকে যথাযথ হেল্প করার চেষ্টা করবো। তো দেখা হবে আরও এরকম একটি নতুন আপডেটে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।